পড়ো, সকলে বসে পড়ো, খাতা বের করো। আগের দিনে আমরা কি করছিলাম? হ্যাঁ, আমরা টেন্স করছিলাম, তাই তো? কোন টেন্স পড়ছিলাম বলো তো? হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভাগগুলি পড়ছিলাম। একদম ঠিক বলেছো। আজ আমাদের প্রেজেন্ট টেন্সের কোন ভাগটি হবে তোমরা কি কেউ বলতে পারবে? বলতে পারবে না? বেশ, আমি বলে দিচ্ছি, প্রত্যেকে খাতায় লেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লেখো, প্রত্যেকে লেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে চলো আমরা এই টেন্সটার বাংলা কি জেনে নিই। প্রেজেন্ট মানে কি? হ্যাঁ, বর্তমান। প্রেজেন্ট মানে বর্তমান। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? সম্পূর্ণ ঘটমান কাল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো বর্তমান সম্পূর্ণ ঘটনাকাল, মানে বর্তমানে যে ঘটনাটা আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, কাজটা আমাদের শুরু হয়েছে, এখনো চলছে। দেখো, তোমাদেরকে আমি লিখতে বলেছিলাম, আমি এসে বলেছিলাম তো খাতা বের করো, লেখো। হ্যাঁ, কিন্তু তোমাদের কাজটা এখনো চলছে, তোমরা কিন্তু এখনো লিখছো। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে রহিম তুমি উঠে দাঁড়িয়ে বলো তো আমি লিখছি, মানে তোমার কাজটা এখনো চলছে, কিন্তু সেই রকম ভাবে তুমি একটা বাক্য বলো তো আমাকে। আই হ্যাভ বিন রাইটিং। ভেরি গুড, এই তো খুব ভালো বলেছো। মানে তুমি লেখা শুরু করেছো আগে, কিন্তু তোমার লেখাটা এখনো চলছে। এইরকম যদি কিছু বোঝায় তখন আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে গঠন করব? প্রথমে আমরা কি দিই বাক্যের শুরুতে? সাবজেক্ট দিই। লেখো, প্রত্যেকে লেখো সাবজেক্ট। দিয়েছো? এরপরে আমরা কি জানি? সাবজেক্টের পরে আমাদের একটা ভার্ব দিতে হবে, তাই তো? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয় ভার্ব? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ হয়। হ্যাড হয় কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে। হ্যাডটা তোমার বলা উচিত হলো না, কিন্তু ভুল বলেছো। শুনে নাও তুমি। প্রেজেন্টের ক্ষেত্রে হয় হ্যাভ আর হ্যাজ। আর পারফেক্ট টেন্স মানে কি থাকবে? হ্যাভ হ্যাজ এর পরে বিন থাকবে। বি ডবল ই এন, বিন। পারফেক্ট টেন্সে বিন থাকে। তাহলে কি কি রইলো? সাবজেক্ট হলো, প্লাস হ্যাভ কিংবা হ্যাজ হলো, প্লাস বিন হলো। আর সবচেয়ে শেষে কি থাকবে বলো তো? ভার্বের সাথে আইএনজি থাকবে। কেন ভার্বের সাথে আইএনজি থাকবে? কারণ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই আমরা কিন্তু জানি ভার্বের সাথে আইএনজি যোগ, তার জন্য কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। চলো আমরা এরকম ভাবে একটা বাক্য গঠন করে ফেলি। প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট ধরো আমি, আমি বললাম আমি, তাহলে আই বসালাম। এরপরে আয়ের পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? কে বলবে? হ্যাঁ রহিম বলো। হ্যাঁ, আয়ের পরে হ্যাভ বসবে। তারপরে আমাদের কি ছিল? বিন বসাবো, তাই তো? তাহলে আই হ্যাভ বিন। এরপরে আমি কি বলেছি? আমি পড়ছি, তাই তো? আমি পড়ছি। পড়ার ইংরেজি কি? স্টাডি। আর আমাদের ফর্মুলাতে কি ছিল? নিয়মে কি ছিল? ভার্বের সাথে আইএনজি। তাহলে স্টাডি তো ভার্ব, স্টাডি মানে পড়া, তাহলে স্টাডির সাথে আইএনজি যোগ করবো, মানে স্টাডিং। আই হ্যাভ বিন স্টাডিং। দেখো, আমরা পড়াশোনা করছি, আগেই শুরু করেছি, কিন্তু আমাদের পড়াশোনাটা এখনো চলছে। আই হ্যাভ বিন স্টাডিং। তখন আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধরো তুমি সকালে পড়াশোনা শুরু করেছো। আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। তাই তো? মানে সকালে শুরু করেছো, তুমি এখনো পড়ছো। তখনও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? যে কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, তখন আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? আজ তাহলে এইটুকুনি থাক। পরের দিনে কিন্তু এই টেন্স নিয়ে আমরা বিভিন্ন বাক্য গঠন করব। কেমন? হ্যাঁ স্যার, ধন্যবাদ।